রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক নবীউর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তরানীপুর আজ 10ই জানুয়ারি জুম্মাবার। আপনারা যে ইসলামী কনফারেন্সের উদ্যোগ নিয়েছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বিভিন্ন চেষ্টা এবং প্রচেষ্টার ফলে আজকের এই আলোচনা সভাটিকে সফল করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার শুকরে সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের সভার সভাপতি এবং অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে এই কনফারেন্সকে সফল করার প্রয়াস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আদেশ, উপদেশ, নির্দেশ করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাওয়া যায়। আচ্ছা বলেন তো, গোটা বিশ্ব জগতে আমরা যারা মানুষ, প্রায় মানুষের সংখ্যা 800 কোটি। কত কোটি? 800 কোটি। আর তার মধ্যে আমরা মুসলিমরা আছি প্রায় 170 থেকে 180 কোটি। এই 180 কোটি মুসলমান, সে যে মাযহাবের হোক, যে মতবাদের হোক, তাদের যতগুলো দল উপদল যাই হোক না কেন, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা, তার সন্তুষ্টি চিত্তে আমরা যেন প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করতে পারি। এটাই তো আমাদের মৌলিক দাবি বা আমাদের উদ্দেশ্য। এ ব্যতীত কোনো মুসলমান এই এত দল হোক বা এত মসজিদ হোক, এত মাদ্রাসা হোক বা দ্বন্দ্ব ঝামেলা, নিজেদের মধ্যে গোত্র বিভেদ যাই হোক না কেন, উদ্দেশ্য কি? জান্নাত তো নাকি, না অন্য কিছু? আচ্ছা, কেউ আমরা জাহান্নাম চাই? কে কে জাহান্নামে যেতে চাই? একটু হাত তোলেন তো। 10,000 টাকা দেবো নগদ। হ্যাঁ, 10,000 টাকা নগদ দেবো, জাহান্নামে কে যাবেন? আরে ভাই, আমি তো জাহান্নাম দেওয়ার মালিক না, জাস্ট দেখতে চাই। যেন একজন দুনিয়াতে পেয়েছিলাম যে সে স্বেচ্ছায় সে জাহান্নামে যেতে চায়। ভাই, আমি কি জাহান্নাম দিতে পারবো? আমি পারবো না, জাস্ট দেখতে চাই। যেমন আগ্রহ কারো আছে না নাই, মানে এমন কেউ নিয়াত ভাই, এমন কোন উদ্দেশ্য কেউ করতে পারে কিনা, তার মানে হৃদয় কত শক্ত, এটা দেখতে চাই। তার জন্য 10,000 টাকা দেবো। জান্নাত জাহান্নাম কে কে যাবেন? একবার হাত তুলেন তো দেখি। দেখেছেন, আমি তো বলেছি যে নাস্তিকদেরকে যদি প্রশ্ন করেন, নাস্তিকরা তো আল্লাহকে বিশ্বাস করে না। শুধু আল্লাহ নয়,
কোনো ঈশ্বরকে তারা বিশ্বাস করে না, সে ভগবান হোক, গড হোক, কেউ কি বিশ্বাস করে না। তাকেও যদি বলা হয় যে ভাই দেখেন যে আপনি মৃত্যুর পরে সত্যি যদি দেখা যায় যে আসলে পরকাল আছে আর স্রষ্টা বলে কি একজন আছে আর সে মানুষকে জান্নাত তথা স্বর্গ অথবা নরক দিতে পারেন, তো সেই সময় আপনি কোনটা চাইবেন? স্বর্গ না নরক, জান্নাত না জাহান্নাম? ও নাস্তিকও বলে আরে ভাই সত্যি যদি মৃত্যুর পরে জীবন থাকে তো জাহান্নামে কেন যাবো বাবু, আমি তো জান্নাতেই যাব। মানে কোনো নাস্তিকও চায় না সে জাহান্নামে যেতে, কেউ চায় না। আলোচ্য বিষয় যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাওয়া যায়, খুবই সংক্ষিপ্ত পরিচয় আলোচনা হবে। এমন কিছু আমল আপনাকে আজকে কোরআন এবং সুন্নাহ ঘেটে ঘেটে, তো কোরআন সুন্নাহকে যতটা আমরা জানাশোনা করেছি বিভিন্ন জায়গাতে এই হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো মজুদ আছে। আপনারা আমজনতা, সাধারণ মানুষ, যেহেতু আপনারা সমস্ত কোরআন হাদিস ঘেটে ঘেটে এই তথ্যগুলো বের করতে পারবেন না, এই জন্যই আমাদের কাজ হচ্ছে এটা যে আপনাদের কাছে সংক্ষিপ্ত সামারি হিসাবে কিছু দেওয়া, যে আমলগুলো করলে আপনি জান্নাতে যেতে পারবেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 3540, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর চাচা? আরো জোরে, কত বছর? 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। মানে মানুষ 60 থেকে 70 বছরের মধ্যেই জীবিত থাকবে। হ্যাঁ, কেউ ব্যতিক্রম 80 বছর 100 বছর বাঁচতে পারে, কেউ আবার 30-40 বছর মৃত্যুবরণ করতে পারে, কিন্তু অ্যাভারেজ 60 থেকে 70 বছর আল্লাহ নবী বলেছেন যে আমাদের উম্মতের গড় বয়স। যা তিরমিজি হাদিস নাম্বার 2417, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকে মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? দেখেন, আমার আলোচনা মানে প্রত্যেক 2 মিনিট 3 মিনিট পরে প্রশ্ন করব, আর আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে, একদম খরগোশের কানের মতো কান খাড়া করে শুনতে হবে। আর যখন প্রশ্ন করব বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে উত্তর দিতে হবে। পারবেন তো? কারণ আমরা আলোচনা করি, বক্তা শুধু কথা বলে চলে যায়, শ্রোতার একদম মনে হচ্ছে যে কি না কি ভাবছে, ও দেখাচ্ছে ঘুমাচ্ছে। তারপর আলোচনা প্রত্যেক 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পরে আপনাকে প্রশ্ন করব, আর প্রশ্নের অ্যান্সার আপনাকে করতে হবে। কেন? বর্তমান সায়েন্স মানুষকে নিয়ে যারা মস্তিষ্ক নিয়ে গবেষণা করেছে তাকে বলে সাইকোলজিস্ট, তারা বলছে একজন শ্রোতার সঙ্গে একজন বক্তার, একজন শিক্ষকের সঙ্গে একজন স্টুডেন্ট ছাত্রের সম্পর্ক থাকে মাত্র 1.5 মিনিট তথা 90 সেকেন্ড। মানে আমি যত কথা বলবো আপনি 1.5 মিনিট মাত্র 90 সেকেন্ড আমার কথা সেম শুনতে পাবেন। 1.5 মিনিট পরে আপনার মন অটোমেটিক উদাস হয়ে যাবে, কোন দিকে যেন চলে যাবে। মানে আমার কথা শুনছেন 1.5 মিনিট এক নাগারে আপনি কথা শুনতে পারবেন, তাহলে হঠাৎ করে দেখছেন আপনি দোকানে ব্যবসা করছেন, এরকম মনে হয় না? তাই আপনার শুধু শরীরের উপস্থিতি এখানে চাই না, বরং আপনার পুরো মন এবং শরীর, ফিজিক্যালি এবং মেন্টালিটি দুইটাই আপনার কাছে চাই। এই জন্য 1.5 মিনিট 2 মিনিট 3 মিনিট পরে প্রশ্ন করব, আপনি কোন জায়গায় চলে গেলে আপনার মনটাকে আবার হাজির করার জন্য। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে কয়টা প্রশ্ন করা হবে? 5খানা। প্রথম প্রশ্ন আন উমুরিহিম, বলে বান্দা তোমাকে যে 50 60 70 বছর বয়স দিয়েছি, কেউ 40 বছর হায়াত পেয়েছে, তার 40 বছরের জীবনের আল্লাহ কিয়ামতের মাঠে কড়াই গন্ডে আপনার কাছে হিসাব নেবে। কারো 60 বছর, কারো 70 বছর, কোন খাতে এই সময়টাকে উমারটাকে আপনি ব্যবহার করেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে কড়াই গন্ডায় আপনার কাছে হিসাব নেবে। আজকে এত বড় আলোচনা করেছেন আপনারা, অথচ মানুষ আরো দ্বিগুণ হওয়ার আশা আমরা করতাম, কিন্তু অনেক মানুষ দূর থেকেই তারা কোনো কিছু না বুঝে না শুনে ওখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মানুষের কানে গিয়ে কিছু পড়িয়ে দেয়। আছে না নাই? কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। আপনি মৃত্যুবরণ করবেন, এটাই চূড়ান্ত। আমি মৃত্যুবরণ করব, এটাই চূড়ান্ত। আপনি আমার কবরে আসবেন না, আর আমিও আপনার কবরে আমি যাব না। আমি আজকে বড় বড় কথা বলতে পারি, কিন্তু মৃত্যুবরণ করলে কবরে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা? দেখেছেন কবরে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। জি না, কবরের টোটালে 4টে প্রশ্ন হয়। কয়টা? কবরে কয়টা প্রশ্ন হবে? আমরা সকলে জানি মান রব্বুকা মা দীনুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, আর তোমার নবী কি ছিল, কে ছিল। এই 3টে প্রশ্ন করার পরে ফেরেশতা যখন দেখবে না এই লোকটা তো দারুণ উত্তর দিয়েছে, এটা ঠিক উত্তর দিয়েছে, তখন আবার ফেরেশতা বলবে আরে তুমি যে উত্তরগুলো দিলে কিভাবে জানলে উত্তরগুলো? তখন ওই উত্তরদাতা বলবে কবরের ব্যক্তি কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং এই উত্তরগুলো জেনেছি, বিশ্বাস করেছি। মানে কবরে প্রত্যেক মানুষকে কমন 3টে প্রশ্ন করা হবে। কয়টা? 3টে। আর যখনই উত্তর দিয়ে দিবে খুশি হয়ে ফেরেশতা আরেকটা প্রশ্ন করবে নিজের পক্ষ থেকে, তুমি এত সুন্দর উত্তর দিলে কিভাবে জানলে তুমি এই 3টে প্রশ্নের উত্তর? তখন ওই প্রশ্ন উত্তরদাতা আপনি তখন বলবেন কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি
এবং ওটার প্রতি বিশ্বাস করেছি। তো টোটাল কয়টা প্রশ্ন? টোটাল 4টে। কিন্তু আপনি যদি না পড়েন, যদি না শোনেন, কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? কেন আপনার কবরে আমিও যাব না, আমার কবরে আপনিও যাবেন না। ভাই কেউ আসবে? পৃথিবীর কোন পীর সাহেব দাবি করবে যে তুমি মুরিদ আমার, তুমি আমার সঙ্গে দুনিয়াতে মুরিদগিরি করেছো, অতএব কবরে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব? ভাই কোন পীরে দাবি করতে পারে? কেউ পারে? আর যদি কেউ দাবিও করে, জানবেন ও পীর না, টাটকা কাঁচা শয়তান। কারণ এরকম পীর হতে পারে না যে আল্লাহর নবী তিনিও কারো কবরে গিয়ে প্রশ্ন উত্তর দেবে না। তুমি কত বড় বুজুর্গ হয়েছো, তুমি কত বড় পীর সাহেব হয়েছো, তুমি পীর সাহেব না, তুমি পীর সাপ, মানুষকে ছবল দিয়ে ইমানকে ধ্বংস করছো। ভাই রাগ করছেন নাকি? ভাই রাগ করিয়েন না, একটু হজম করেন। দেখেন, মানুষকে যখন অপারেশন করা হয়, দেখবেন আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট, 10 মাস পার হয়ে গেছে, হসপিটাল যাবে, যখন পেন হয়, ব্যথা হয়, বাচ্চা হওয়ার আগে হয় কি হয় না? এখন ওই ব্যথার দেখে কত কষ্ট করে মেয়েরা, এত ব্যথায় এত যন্ত্রণা। এখন এই ব্যথার যন্ত্রণার ভয়ে যদি বলেন যে না আমি আর বাচ্চা নেব না, একটু ব্যথা যন্ত্রণা হবে স্বাভাবিক, কিন্তু 2-4 ঘন্টা একটু ওয়েট করলে একটা সুন্দর সন্তান হবে। সেই সন্তান নিয়ে মিষ্টি মুখ করে আপনি হসপিটাল থেকে বাড়ি ফেরেন কি ফেরেন না? মানে মানুষ যখন দেখবেন কেউ অসুস্থ হয়ে গেছে, আপনার ছেলে যদি পা কেটে যায়, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে যে পাকে অপারেশন করতে হবে, তথা পা কেটে বাদ দিয়ে দিতে হতে পারে। কেন? ক্যান্সার হয়েছে। যে পা কেটে বাদ না দেন, তার গোটা শরীরে এই ক্যান্সার চলে আসতে পারে। আমি জানি আপনার সন্তান, মানে যখন আপনি অপারেশনের জন্য ডাক্তার করবে, চিৎকার মারবে, চিৎকার মারলেও আপনার সন্তানের পা যদি বাদ দিয়ে দেয় ডাক্তার, তবে আপনার ছেলে সুস্থ হবে। কিন্তু মহব্বত দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে যে যা হয়েছে হয়েছে বাবা, তোমার পা কাটার দরকার নেই, অপারেশন করার দরকার নেই, যে পাটা রেখে দেয়, বা ছেলেটা মরবে না বাঁচবে? তার মানে অপারেশন করার জিনিসটা মানুষের কাছে কষ্টকর, কিন্তু কষ্টকর হলেও কষ্টের পরেই স্বস্তি আসে না নাই? তাই আলোচনা হয়তো একটু কঠিন হতে পারে আপনার মনের কাছে, কিন্তু মনে রাখবেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5খানা প্রশ্ন আপনাকে করবে। এখানে কোনো পীর সাহেব বা কোনো বক্তা, কোনো হুজুর, কোনো ইমাম, কেউ 5খানা প্রশ্ন দেওয়ার জন্য আপনাকে কিয়ামতের মাঠে সহযোগিতা করবে না। এমনকি কবরে 3টে প্রশ্ন, কোনো পীর সাহেব, কোনো বক্তা, এমনকি আমি গিয়ে আপনার কবরে 5 থেকে কিছু বলে দিব, এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কি বলছেন বলেন তো? যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কথা আপনাকে শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। কথা কোন ব্যক্তি বলল এটা গুরুত্ব রাখে না, বরং কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। একটা হিন্দু পণ্ডিত এসে যদি বলে, শোনো তোরা মুসলমান কেন বন্ধন অফিস থেকে তোরা সুদে টাকা নিচ্ছ, আরে বন্ধন অফিসের যে সুদ এটা হারাম, তোরা কেন সুদ খাচ্ছ? তোদের নবী তো সুদ খাকে হারাম করে দিয়েছে, তারপরে কেন সুদ খাচ্ছ? একটা হিন্দু পণ্ডিত যদি এসে বলে, তারপরেও কথা ঠিক না ভুল? কথা বলেন। কথা তিনি বলতে পারেন, কিন্তু তার কথা নয়, কথা তো নবীর বলছে সে, এটা তার কথা না। ব্যক্তি কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বলে কার কথা বলছে এটা গুরুত্বপূর্ণ। একজন নাস্তিক এসে যদি বলে, মুসলমান খবরদার তোমরা মদ খাবে না, তোমাদের কোরআন মাজিদে লেখা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়া আনসাবু ওয়াল আসলাম। আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন 4টে জিনিসকে হারাম করা হয়েছে, নিশ্চয়ই মদ এবং মূর্তি পূজার বেদী, জুয়া, লটারি, পাবজি, গেম যা আছে সবগুলো হারাম, কোরআনে লেখা আছে সূরা মাইদা 90 নম্বর আয়াত। যেগুলো আনসাবু ওয়াল আসলাম, মূর্তি পূজার বেদী, এবং যত রকমের লটারি আছে, যত রকমের জুয়া আছে। যুবকরা জুয়া খেলে কি খেলে না? চাচা আপনি বুঝেন না কেন? আপনার বয়স 60-70 হয়ে গেছে তো। 2000 খ্রিস্টাব্দের পরে পৃথিবীর যে রেনেসাঁস ঘটে গেছে, মানে যন্ত্রপাতির টেকনোলজিটা এত উন্নত হয়ে গেছে, এখন জুয়া খেলার জন্য বাঁশবাগানে যেতে হয় না। জুয়া খেলার জন্য কি আরো সেই সঙ্গে পাশা খেলা এখন চলে না, এখন পাবজি গেম আপনার ছেলে খেলছে। ওই পাবজিতেও বাজি ধরা যায় কি যায় না? চাচা ওই যে ইংল্যান্ডের সঙ্গে ভারতে খেলা হচ্ছে, ভারতের সঙ্গে বাংলাদেশে খেলা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানে খেলা হচ্ছে, চায়ের দোকানে সবাই মিলে একসঙ্গে আপনারা দেখছেন, দেন ওইখানেও জুয়া আড্ডা দেওয়া হচ্ছে। কি বলছে? আজকে ইন্ডিয়া জিতবে, যদি ইন্ডিয়া না জিতে আমি 10,000 টাকা বাজি ধরলাম। আছে না নাই?
এর যে আধুনিক যুগ, আধুনিক জুয়া। আগে কি ছিল? ওই পাশা খেলা, আগে ছিল ওই দাবা খেলা। এখন এগুলো খেলে সময় নষ্ট করে না। জি, তরুণ যুবক যাদের আছে তাদেরকে বলি, তুমি ক্যারাম পিটছো, ক্যারাম খেলা না যায়, একদম ডাইরেক্ট হারাম এমনটা নয়। তবে ক্যারাম খেলছে যদি বলো যে আমরা দুজন, তোরা দুজন, আমরা জিতে গেলে 500 টাকা দেওয়া হবে, এটা হয়ে গেল বাজি, এটা কি হয়ে গেল? জুয়া। এটা তখন হয়ে যাবে হারাম। ক্রিকেট খেলা নিঃসন্দেহে জায়েজ, কিন্তু যদি বলে দাও যে আমরা টুর্নামেন্ট করছি, অমুক গ্রামের সঙ্গে অমুক গ্রামের খেলা হবে, এখন খেলাতে যারা জিতবে 5001 টাকার ট্রফি পাবে, এই খেলাটার খেলা নয়, এটা জুয়া। এটা কি কথা বলেন? এটা কি? এটা জুয়া। তার মানে বোঝা যাচ্ছে কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 90 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে জুয়া, মদ যে আয়াতে হারাম ওই আয়াতে জুয়া, লটারি, ওই 10 টাকা বাম্পার হাম্পার অনেক রকম খেলা হয় না, ওই যে আপনি মনে হচ্ছে লটারি বলতে ওইগুলো, মানে লটারি মানে ভাগ্য নির্ণয়ন করা, মানে আপনি জানেন না কিন্তু আপনি কোনো জিনিসের আশাতে কোন জিনিস কেটে নিচ্ছেন, এটা হচ্ছে জুয়া, এটা লটারি, এটা কাটা যাবে? কথা বলেন। এটা যদি কোনো হিন্দুও বলে, তারপরে হিন্দু বলেছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কোরআনের কথা বলেছে, তার কথা মেনে নিতে হবে। তার জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তার মানে আপনাকে কথা শুনতে হবে। একজন হিন্দু যদি কথা বলে, তার হিন্দুর কথাটাকে কান দিয়ে শুনতে হবে। না শোনা এটা মুমিনের সিফাত নয়। না শোনা, দূরে বসে থাকা, এটা পরিষ্কার, এটা আবু জাহেল, কাফের, মুশরিক তাদের আচরণ। আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, আবু জাহেল কি করতেন? আবু জাহেল তাদের সঙ্গপাঙ্গকে বলতেন, খবরদার, মুহাম্মদের আসরে কেউ যাবে না, মুহাম্মদের কোরআন কেউ শুনবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ মুহাম্মদের কাছে কোরআন যে শুনেছে সে মুহাম্মদের ধর্মকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের সঙ্গপাঙ্গকে আটকে রেখে দিত, খবরদার, মুহাম্মদের কাছে কোরআন শুনতে যেও না। আর তার মজলিসে যে যায় সেই কোরআন শুনে মুহাম্মদের ইসলাম গ্রহণ করে নাই, তোমরা কেউ যাবে না, বারবার সবাইকে আটকে রাখতো। তারপরে অনেকেই কোরআনকে জানার জন্য নেশাতে আল্লাহ নবীর কাছে আসরে এসে বসতো, আর বসে যখন কোরআন মাজিদ শুনতো হেদায়েত হয়ে যেত। ওমর ইবনুল খাত্তাব, বিখ্যাত সাহাবী, আমরা সকলে জানি, তিনিও কোরআন মাজিদ শুনতে চাইতেন না, কিন্তু একদিন মনে করলেন যে দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ে, তিনি এই কোরআন মাজিদ শুনেই তিনি হেদায়েত পেয়েছেন। পেয়েছে কি পায় নাই? পেয়েছে। মুসলমান ওরা শুনবে, তার জন্য আল্লাহ কোরআনে বলছে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে। শুনতে হবে আপনাকে, বাধা দেওয়া এটা মুমিনের সিফাত নয়, এটা মুশরিকদের সিফাত। সবার কথা শুনতে পারেন, ডাজ নট ম্যাটার, তবে আপনাকে গ্রহণ করতে হবে কোনটা। আল্লাহ কোরআনে তারপরে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা। শুনবে ঠিক আছে, শোনার পরে সব কথা মানা যাবে না। সব কথা মানা যাবে চাচা? শোনো, সবার কথা শোনো। ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে ইত্তেবা, অনুসরণ করবে কোনটা? আহসানা, সবচেয়ে উত্তম যে কথা সেগুলো অনুসরণ করতে হবে, সেগুলোকে মেনে নিতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। সবচেয়ে উত্তম জিনিস, আহসান জিনিস গ্রহণ করতে হবে। এখন কোনটা হাসান, কোনটা উত্তম, কোনটা ভালো, কোনটাকে গ্রহণ করব? আমি যে কথাগুলো বলছি এগুলো কি উত্তম? আমি বলবো জি না। রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা বলছে সেগুলো কি উত্তম? জি না। অ্যালবার্ট আইনস্টাইন যে কথা বলেছে সেগুলো কি উত্তম? জি না। সবচেয়ে উত্তম জিনিসের আনুগত্য অনুসরণ করতে স্বয়ং আল্লাহ সূরা জুমার 8 নম্বর আয়াতে বলছে, উত্তম জিনিস কোন বক্তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাখ্যা নয়। উত্তম জিনিস কোনটা? কোরআন আর হাদিস। চলেন এই ব্যাপারে আল্লাহ নবী কি বলছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, কিতাবুস সালাত, আল্লাহ নবী বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। সবচাইতে এই দুনিয়াতে সবচেয়ে উত্তম কথা কার কথা? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। এই দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ কথা আল্লাহ নবী বলছেন কিতাব আল্লাহ, আল্লাহর কথা তথা কোরআনের কথা। আর আল্লাহ কোরআনে বলছে উত্তম জিনিসের অনুসরণ করো। উত্তম জিনিস আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন বা রুহুল কুদ্দুস নাদভী সাহেবের বা অমক পীর সাহেবের ব্যক্তিগত কোনো কথা, ব্যক্তিগত তাফসীর, এটা উত্তম না। উত্তম ওইটাই যেটা আল্লাহর কিতাবে আছে। কার কিতাবে আছে? আল্লাহর কিতাবে আছে। অ্যালবার্ট আইনস্টাইনের কথা উত্তম কথা নয়, ওটা দুনিয়াবি কথা, ঠিক হতে পারে, ভুল হতে পারে। রবীন্দ্রনাথ টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুর, তার কথা উত্তম কথা নয়। কাজী নজরুল ইসলামের সব কথা উত্তম নয়। সব কথা যদি উত্তম কারো হয়, এক হচ্ছে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সেটা আমার আল্লাহর কিতাবে যা আছে সবগুলো উত্তম। উত্তম কি উত্তম নয়? এরপর বলছেন আল্লাহ নবী, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ,
ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর সবচাইতে দুনিয়াতে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কথা আমি নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? তার মানে আজকে যা শুনবো আমরা, আমার ব্যক্তিগত কোনো ব্যাখ্যার কোনো 5 পয়সা মূল্য নেই, আমার ব্যক্তিগত কথাগুলোকে মানার দরকার নেই। তবে আমি যখন কোরআনের আয়াত পাঠ করব, যখন হাদিসে মুবারাকা পাঠ করব, তখন আপনি মুসলিম হিসেবে মানতে আপনি বাধ্য। আপনি যদি না মানতে চান, জোর করতে পারবো না। তবে আল্লাহ এমনটাই বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ।